মধ্যরাতে কিছু অস্পষ্ট আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখি আমার স্বামী নেই। আমি বিছানা থেকে উঠে যখন ড্রয়িং রুমে আসলাম, তখন শুনি আওয়াজটা আমার ছোট বোনের রুম থেকে আসছে। পরিচিত এই আওয়াজটা শুনে আমার আর বুঝতে বাকি রইল না ভিতরে কি চলছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। সারা শরীর আমার কাঁপছিল। মনে হচ্ছিল আমি এখনই মাথা ঘুরে পড়ে যাব। কোনো রকমে নিজেকে সামলে নিজের রুমে আসলাম। চোখের জলটা মুছে বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, শেষে কিনা আমার নিজের স্বামী আমারই আপন ছোট বোনের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছে। অথচ আমি এতদিন জেনে এসেছি আমার স্বামী আমার ছোট বোনকে নিজের বোনের চোখেই দেখে। আমি 7 মাসের প্রেগনেন্ট। এই অবস্থায় আমার দেখাশোনা করার জন্য আমার ছোট বোনকে বাসায় নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম আমার ছোট বোন আমার টুকটাক কাজের পাশাপাশি যেন রান্নাবান্নাটার কাজও করতে পারে, যাতে আমার স্বামীর খাওয়ার কোনো অসুবিধা না হয়। অথচ এটা বুঝতে পারিনি আমার ছোট বোন আমার স্বামীর পেটের ক্ষুধা নিবারণের পাশাপাশি শারীরিক ক্ষুধাটাও মেটাবে। কিছুক্ষণ পর আমার স্বামী রাহাত রুমে আসলো। আমার ঘুম যেন ভেঙে না যায়, তাই কোনো রকম শব্দ না করে বিছানায় শুয়ে পড়ল। পরের দিন সকালে আমার স্বামী অফিস যাওয়ার আগে আমার গলা জড়িয়ে ধরে বলল, প্রিয়তমা, আমি যাই। তুমি নিজের খেয়াল রাখার পাশাপাশি আমার অনাগত সন্তানের দিকে খেয়াল রেখো। আগে স্বামীর মুখ থেকে প্রিয়তমা ডাকটা শুনলে আমার কলিজা জুড়িয়ে যেত, কিন্তু এই মুহূর্তে এই বহুরূপী মানুষটার থেকে প্রিয়তমা ডাকটা শুনে গা জ্বলছে। ছোট বোনটা হাসি মুখে আমার পাশে দাঁড়িয়ে বলল, আপু, আমিও একটু ভাইয়ার সাথে বের হলাম। আমার একটা দরকারে ভার্সিটিতে যেতে হবে। ঘন্টাখানেক পরেই এসে যাব। ভাইয়া অফিসে যাওয়ার পথে আমাকে না হয় নামিয়ে দেবে। আমিও ছোট বোনের দিকে তাকিয়ে একটু হাসলাম। আমার এই হাসিটার মাঝে যে কতটা ঘৃণা লুকিয়ে আছে সেটা শুধু আমিই জানি। যে বোনকে এত আদর ভালোবাসা দিয়ে বড় করেছি, দিন শেষে সেই বোন কিনা আমায় পিছন থেকে ছুরি মারল। ওরা তো চলে গেল। আমার ছোট বোনের আসার কথা ছিল ঘন্টা দুয়েক পর, অথচ সে এসেছে বিকালের দিকে। আমি যখন ওকে প্রশ্ন করলাম, এত দেরি হলো কেন, তখন ও বলল, ভার্সিটি থেকে বের হয়ে এক বান্ধবীর বাসায় গিয়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। আমি জানি আমার বোন মিথ্যা কথা বলছে। দুপুরের দিকে আমার স্বামীকে ফোনে না পেয়ে যখন অফিসে ফোন দিই, তখন ওরা জানায় আমার স্বামী নাকি আজ অফিসেই আসেনি। কোনো আবদ্ধ রুমে হয়তো আমার স্বামী আর আমার বোন সময় পার করে এসেছে। প্রতিটা মিনিট আমি আমার নিজের সাথে যুদ্ধ করছিলাম। আমি এখন যদি আমার সংসারটা টিকিয়ে রাখতে চাই, তাহলে আমার এদের নোংরামি সহ্য করতে হবে। আর যদি ওদের নোংরামি প্রকাশ করি, তাহলে আমার সংসার ভাঙবে, সাথে আমার মা বাপের বদনাম হবে। পরের দিন সকালে আমার বাবা মা বাসায় আসলো আমাকে নিয়ে যাওয়ার জন্য। ওনারা চায় আমি যেন বাচ্চা হওয়ার আগে পর্যন্ত ওনাদের সাথে থাকি। আমি ওনাদের বললাম, না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আমার কথা শুনে আমার পাশে বসে থাকা আমার স্বামী বলল, তুমি হয়তো আমার কথা ভেবেই মা বাবার সাথে যেতে রাজি হচ্ছ না। আমার কথা ভেবো না, আমি এই কয়দিন কষ্ট করে মানিয়ে নেব। তাছাড়া তোমার বোন না হয় এখানেই থাকলো, তাহলে ও ভার্সিটিতে নিয়মিত ক্লাসও করতে পারবে, আর আমার খাওয়া দাওয়ারও কোনো সমস্যা হবে না। তখন ছোট বোন বলে উঠল, ভাইয়া ঠিক কথাই বলেছে, আমি এখানে থাকলে নিয়মিত ভার্সিটিতে ক্লাস করতে পারবো। আমাদের বাসা থেকে ভার্সিটি অনেক দূর। ইচ্ছে করছিল ওদের দুজনের মুখে থুতু ছিটিয়ে দিই, কিন্তু বাবা মার সামনে বলে কিছু করতে পারছিলাম না।
আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, তোমার ছোট মেয়ে অনেক পড়াশোনা করেছে, এইবার তোমার ছোট মেয়েকে বাসায় নিয়ে গিয়ে বিয়ে দাও। বিয়ের কথা শুনে আমার স্বামী রেগে গিয়ে বলল, তোমার কি মাথা খারাপ? বাচ্চা একটা মেয়ে এখনই বিয়ে দেওয়ার কথা বলছো? ও আগে পড়াশোনাটা শেষ করুক। আমার স্বামীর বহুরূপী চেহারাটা দেখে আর সহ্য করতে পারলাম না। আমি আমার স্বামীর চোখের দিকে তাকিয়ে বললাম, ওরে বিয়ে দেব না তো রেখে দেব তোমার জন্য, যাতে তুমি প্রতিদিন ওরে দিয়ে নিজের জৈবিক চাহিদা মেটাতে পারো। আমার কথা শুনে আমার স্বামী ভয় পেয়ে গেল। তাকিয়ে দেখি আমার বোনের মুখটাও ফ্যাকাশে হয়ে গেছে। কাঁপা কাঁপা গলায় আমার স্বামী আমায় বলল, কী সব যাতা বলছো? তোমার বোন আর আমার বোন তো একই কথা। কথাটা শুনে আমি নিচের দিকে থুতু ফেলে বললাম, থুতুটা যদি নিচে না ফেলে তোমার মুখে ফেলতে পারতাম তাহলে শান্তি পেতাম। আমার বোনকে যদি নিজের বোনের চোখে দেখতে, তাহলে মাঝ রাতে বিছানা ছেড়ে আমার বোনের রুমে যেতে না। অফিসের নাম করে আমার বোনকে নিয়ে অন্য কোথাও সময় কাটিয়ে আসতে না। আমার ভুলটা কি জানো? আমার ভুলটা হলো আমি তোমায় মানুষ ভেবেছিলাম, কিন্তু তুমি তো জানোয়ার, তাই হরিণ ভেবে আমার বোনটাকে ছিঁড়ে খেলে। ছোট বোনের দিকে তাকিয়ে বললাম, আমার সবচেয়ে বড় ভুল তোকে বিশ্বাস করা। তুই কিভাবে পারলি নিজের আপন বড় বোনের সাথে এমনটা করতে? এইখানে আমার স্বামী যতটা দোষী, তুইও ঠিক ততটাই দোষী। আমার বোন আমার কাছে এসে হাত ধরে কেঁদে দিয়ে বলল, আপু, আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দে। আমার ছোট বোনের হাতটা সরিয়ে মা বাবার দিকে খেয়াল করলাম, ওনারা দুজনেই মাথা নিচু করে কান্না করছেন। আমি ওনাদের পাশে বসে বললাম, তোমরা কষ্ট পেও না, আমার কপালে যা ছিল তাই হয়েছে। তোমরা নিতুকে নিয়ে গিয়ে বিয়ে দাও, সময় হলে আমি আমার রাস্তা খুঁজে বের করব। বাবা মা সেদিন দুপুরেই আমার ছোট বোন নিতুকে নিয়ে চলে যায়। ওনারা চলে যাওয়ার পর আমার স্বামী আমার কাছে মাথা নত করে বললেন, আমার ভুল হয়ে গেছে, আমায় এইবারের মতন মাফ করে দাও। আসলে তুমি প্রেগনেন্ট ছিলে, তোমাকে সেভাবে কাছে পাচ্ছিলাম না, তাই। আমি আমার স্বামীকে থামিয়ে দিয়ে বললাম, কিছু ভুলের কখনো ক্ষমা হয় না। তুমি তো রাস্তার কুকুরের চেয়েও খারাপ। যেখানে আমি তোমার সন্তানকে পৃথিবীর আলো দেখাতে প্রতিদিন কষ্ট করে যাচ্ছি, সেখানে তুমি তোমার জৈবিক চাহিদা মেটাতে বিকল্প উপায় খুঁজতে ব্যস্ত। ছি, তোমার সাথে থাকছি মানে এই না যে আমি সব সময় তোমার সাথে থাকবো। এখন তোমায় ডিভোর্স দিতে চাইলে এটা নিয়ে অনেক প্রশ্ন উঠবে, তাই দিচ্ছি না। কারণ আমি এই জিনিসটা কারোর সামনে প্রকাশ করতে চাই না। আমার সময় হলে আমি ঠিকই তোমার থেকে সরে যাব, আর আমি তোমায় মুক্তি দিলাম। চাইলে তুমি যার সাথে খুশি তার সাথে যা ইচ্ছে করতে পারো, আমার কোনো সমস্যা নেই। কারণ আমি তোমাকে মানুষ না, নর্দমার কীট মনে করি। আমাদের এই সমাজে একটা জিনিস খেয়াল করা যায় যে, বড় বোন প্রেগনেন্ট থাকলে কিংবা অসুস্থ থাকলে ছোট বোনকে বড় বোনের কাছে পাঠানো হয় বড় বোনের দেখভাল করার জন্য। এমনটা করা একদমই উচিত না। আমি বলছি না যে সবাই খারাপ, কিন্তু কিছু তো খারাপ মানুষ আছে যারা বউয়ের ছোট বোনকে অন্য নজরে দেখে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন গল্পগুলি শোনার জন্য।